আজকের ব্লগে থাকছে আমাদের মাসিক বাজারের কিছুটা আইটেম আর কি। মুরগির বাজার করা হয়েছে, সেগুলো কিভাবে ধুয়ে কুটে তারপরে প্রসেসিং করে ফ্রিজে রাখি। আর তাজা তাজা মাংস আজকে রান্না করে খেলাম, মজাদার সালাদ বানালো আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প সল্প করতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো সন্ধ্যার সময় আমাদের বাজার চলে আসছে। আমাদের যে মাসিক বাজারগুলো করা হয় একেবারে অনেকগুলো একসাথে করে তারপরে এনে পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়, কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব না, সেজন্য। তো আমাদের মুরগি আনা হয়েছে, এখানে 3 ধরনের মুরগি এনেছে। ফার্মের মুরগি আনা হয়েছে, রোস্টের মুরগি, আর হচ্ছে এগুলো শক্ত মুরগি, লেয়ার মুরগি যেটাকে বলে আর কি। তো এখানে যে মুরগির যে হাত পা গিলা কলিজা যা আছে সবকিছু আমরা নিয়ে আসি, কারণ মুরগির গোশত থেকে এগুলো আমরা কিন্তু অনেক পছন্দ করি এবং খেতে খুব ভালোবাসি। এই তো লেয়ার মুরগিগুলো আমি কেটে নিচ্ছি পিস পিস করে, এগুলো হচ্ছে ভুনা ভুনা ঝাল ঝাল করে ভুনা ভুনা খাওয়া হয়। আর ফার্মের মুরগিগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তার আইটেমের জন্য, ওগুলো আর কি খাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়া ফার্মের মুরগি একদমই পছন্দ করে না। ওগুলো আনা হয়েছে, আমরা একদম এভাবে কেটে রেখে দিই, তারপরে যেগুলোর যে সলিড মাংসগুলো আছে সেগুলো কেটে তারপরে আমরা আর কি নাস্তা বানিয়ে খাই। পিৎজা, তারপরে চিকেন বান, যাই যে আইটেম লাগে আর কি। আর তো এখানে যে পা হাত পা এগুলো চামড়া এগুলো সবকিছু বাঁচতেছে। তা আমার শাশুড়ি এখানে আবার মুরগিও ভালোভাবে কেটে নিয়েছিল, যে মাথাগুলো সবগুলো কেটে আমরা এগুলো ধুয়ে আলাদা করে আবার রেখে দিই। ডাল দিয়ে বা শুধু ভুনা করে রুটি দিয়ে খাই। আমরা লেয়ার মুরগির ভিতরে একটা ডিম পেয়েছিল, তো আমি বলতেছি দাঁড়ান আমি একটু ভিডিও করে নিই মুরগির ভিতরে আস্ত ডিম। তো আস্তে আস্তে সেগুলো আবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর একটা জালিতে সেকতেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। পানি ঝরে না গেলে পানি সহ রাখলে আর কি গন্ধ হবে, আর পানিও ফ্রিজও নোংরা হবে, সেজন্য। তো আমি একটা একটা করে সব ধরনের মুরগি গেলা করে যে আমরা হাত পা সবগুলো ধুয়ে ঝরাতে দিচ্ছিলাম। আর এদিক থেকে আমার শাশুড়ি, তারপর আমার খালা শাশুড়ি যা, ওনারাও কেটে বেছে আমাকে দিচ্ছিল। তো সংসারের সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো এতটা গায়ে লাগে না, আমরা সবাই একসাথেই কাজ করি একের পর এক। কারণ মাসিক বাজার, মাসিকে যে মাছ মাংস এগুলো আনলে অনেকগুলো একসাথে আনে, এগুলো একা হাতে সম্ভব না, সেজন্য সবাই হাতে হাতে কাজগুলো করে নিই, একদমই আর কি সব ক্লিয়ার হয়ে যায়। তারপরে রাতেই আমরা আবার এই যে লেয়ার মুরগির একটা 3টা এনেছিল, তো একটা আমরা আবার সাথে সাথে রান্না করে খেয়েছি। আপনাদের ভাইয়া আবার তাজা তাজা মাছ মাংস খুবই পছন্দ করে। যে কলিজাগুলো এনে আনা হয়েছিল সেগুলো যে না এখন কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে সমস্ত ময় মশলা দিয়ে মেরিনেট করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। এই কলিজা ভাজা তেলে ভেজে খেতে কিন্তু অসাধারণ লাগে, অন্য কোনো তরকারি লাগেই না। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই মজা লাগবে, মানে 1 প্লেট ভাত খেতে পারবো অনায়াসে। এগুলো ফ্রোজেন করে রেখে দিবে। আর হচ্ছে এখানে যে মুরগি এখন বেছে, তারপরে রোস্টেড আলাদা, তারপরে যে ফার্মেরটা আলাদা, এগুলো সব আলাদা আলাদা পলিতে করে রেখে দিবে ফ্রিজে। অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, শখে থেকে কিন্তু আসা এখানে, কিন্তু ভিডিওতে একদমই ভিউ হয় না, জানি না কেন, কোথায় ভুল আছে। তারপর আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল ভিডিও দেখবেন, সম্পূর্ণ দেখবেন এবং একটি কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। তো এখানে আমরা খেতে বসেছিলাম, বাবা মেয়ের দেখেন কত কাহিনী। আমার শাশুড়ি শসা টমেটো দিয়ে মজার একটি সালাদ করেছে, এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। এই তো আমার শাশুড়ি বাড়তেছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, অনেক আনন্দ হয়, মজা হয়, খাবারের তৃপ্তি পাওয়া যায়। আর খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।